আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। মৃতদের সাথে হজরত ঈসা আলাইসাল্লামের কথোপকথন। একদিন হজরত ঈসা আলাইসাল্লাম মৃত লোকগুলোকে ডাকলেন, হে এলাকাবাসী। তারা সকলে জীবিত হয়ে উঠল। জবাবে বলল, হে আল্লাহর নবী, আমরা উপস্থিত। নবী তিনি প্রশ্ন করলেন, কি অপরাধের কারণে তোমাদেরকে ধ্বংস করা হয়েছিল? তারা জবাবে বলল, দুনিয়ার প্রতি লালসা ও তাওয়াগীত এর সংস্পর্শের কারণে। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তাওয়াগীত এর সংস্পর্শ ও সান্নিধ্য মানে কি? জবাবে তারা বলল, আমরা মন্দ লোকদের সঙ্গে চলাফেরা করতাম, তাদের সান্নিধ্য জীবনযাপন করতাম। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, দুনিয়ার লালসা মানে কি? জবাবে তারা বলল, সে ভালোবাসা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসার মতো। দুনিয়ার সম্পদ পেলে আমরা খুশি হতাম ও হাতছাড়া হয়ে গেলে ব্যথিত হতাম। সম্পদ উপার্জনের সময় হালাল হারামে তাওয়াক্কা করতাম না, বৈধ অবৈধ ধার ধরতাম না, খরচ করার বেলায় বৈধ অবৈধ দেখতাম না। এ কারণেই আমরা আযাবের শিকার হয়েছি। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে আযাবের শিকার হলে? তারা বলল, আমরা রাতের বেলা নিজ নিজ ঘরে শুয়েছিলাম, কিন্তু সকাল হতেই হাবিয়ায় আক্রান্ত হলাম। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হাবিয়া কি? জবাবে তারা বলল, সিজ্জিন। হযরত ঈসা আলাইহিসসালাম পুনরায় প্রশ্ন করলেন, সিজ্জিন কি? তারা বলল, সিজ্জিন হলো সেই কয়েদখানা যার প্রতিটি অঙ্কার এই ভূমণ্ডলের 7 স্তরের সমান, আর আমাদের রূহগুলো তাতে সমাধিস্থ করে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি একা বলছো কেন? অন্যরা কথা বলছে না কেন? জবাবে বলল, হে আল্লাহর নবী, সকলের মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হয়েছে, আমার মুখে লাগাম পরানো হয়নি, তাই বলতে পারছি। হযরত ঈসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমার মুখে লাগাম পরানো হয়নি কেন? মৃত ব্যক্তি বললেন, কারণ আমি তাদের সাথে বসবাস করতাম, কিন্তু তাদের কাজকর্মে অংশগ্রহণ করতাম না। যেহেতু তাদের সাথে বসবাস করলাম, তাই তাদের সাথে পকড়া হয়েছি। এখন হাবিয়ার কিনারায় বসে আছি, জানি না এখন আমার হাবিয়ার ভেতরে পতিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ একবার এদিকেও তাকাও। এ পথ খুবই ভয়ানক, এ পথ গভীর গর্ভে গিয়ে মিলিত হয়েছে। তোমরা নিজেদেরকে অন্ধদের হাতে চেপে দিও না, নিজেদেরকে চক্ষুমানদের হাতে সঁপে দাও, এমন ব্যক্তির হাতে সঁপে দাও যিনি এই মাটির পৃথিবীতে আরশে লেখা পড়তে পারেন, যিনি বেহেশত থেকে দেখেন ও অপরকে দেখান। আমিন।